ক্লাস 3 সকল বাচ্চাকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। তো আগের দিন আমরা করেছিলাম তোমাদের রিভিশন লেসনের 13 অব্দি অ্যাক্টিভিটি। আজকে কি করবো অ্যাক্টিভিটি 14 থেকে। তো চলো শুরু করি। লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার। মানে সঠিক উত্তরটির তলায় দাগ দাও। বলেছে আই হ্যাভ বা হ্যাজ এ পেট ডগ। হ্যাভ আর হ্যাজ কখন হয় বলেছিলাম? হ্যাভ হয় পুরো নাম্বার বোঝাতে আর হ্যাজ হয় সিঙ্গুলার বোঝাতে। কিন্তু আয়ের সঙ্গে সবসময় হ্যাভ হয়। আই মানে এখানে আমার বোঝাতে হবে। ঠিক আছে? আই হ্যাভ এ পেট ডগ। দুয়েরটা কি বলেছে? ইউর সঙ্গে আমি বলেছিলাম সবসময় কি হয়? হ্যাভ হয়। তাহলে ইউ হ্যাভ এ নাইস পেন। তোমার আছে একটি সুন্দর কলম। তাহলে রভি, রভি হ্যাজ এ ক্রিকেট ব্যাট। রভির আছে একটি ক্রিকেট ব্যাট। তাহলে এ আছে বলে তাই জন্য হ্যাজ। আর রভিটাও আছে। এ বাটারফ্লাই হ্যাজ উইংস। একটা প্রজাপতির আছে ডানা। তাহলে এখানে এ বাটারফ্লাই আছে তাই জন্যই হ্যাজ হলো। পাঁচেরটা কি বলেছে? অ্যান এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক। একটা হাতি সুর আছে। তারপর এখানে দেখো অ্যাক্টিভিটি 14 বি। হ্যাজ আর হ্যাভ বসাতে হবে। তাহলে কি হবে? হি হ্যাজ এ রেড পেন্সিল। তার আছে একটি লাল কালারের পেন্সিল। উই হ্যাভ এ হাউস। আমাদের আছে একটি ঘর। উই মানে আমরা বা আমাদের এখানে। তাহলে তনুশ্রী হ্যাজ এ ব্লু ফ্রক। তনুশ্রীর আছে একটি ব্লু রঙের ফ্রক। বার্ডস হ্যাভ উইংস। পাখিদের আছে ডানা। এ লিজার্ড হ্যাজ এ টেল। একটি ডিকটিকে একটি লেজ আছে। আর বলেছে অ্যাক্টিভিটি 15। ঠিক আছে? অ্যাক্টিভিটি 15টা কি বলেছে? বলেছে রাইট দ্য নেমস অফ 6 সিজন অফ ওয়েস্ট বেঙ্গল ইন ব্ল্যাঙ্ক সার্কেলস টু আর ডান ফর ইউ। বলেছে ফাঁকা গোলগুলিতে পশ্চিমবঙ্গে যে 6টি ঋতু আছে তার নামগুলো লেখো। দুটি তোমাদের জন্য করে দেওয়া হবে। আমাদের 6টা ঋতুর নাম লিখতে হবে। ঠিক আছে? তাহলে প্রথমটা সামার দেয়া আছে। সামার মানে গ্রীষ্ম। গ্রীষ্মের পর কি হয়? মনসুন। তারপরে কি হয়? আর্লি অটম। আর্লি অটম মানে শরৎকাল। তারপরে অটম। অটম মানে হেমন্তকাল। উইন্টার। তারপরে উইন্টার মানে শীতকাল। আর স্প্রিং মানে বসন্তকাল। ঠিক আছে? বলেছে অ্যাক্টিভিটি 16 কি বলেছে? বলেছে লেট চুজ দ্য রাইট গ্রুপস অফ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড রাইট দেম ইন দ্য গিভেন স্পেসেস। তাহলে হেল্প বক্স থেকে সাহায্য নিয়ে আমাদের সঠিক উত্তরটি পূরণ করতে হবে। তাহলে এখানে কি কি আছে হেল্প বক্সে? ইন দ্য মর্নিং সকালবেলায়। ইন দ্য আফটারনুন বিকেলবেলায়। ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যাবেলায়। অ্যাট নুন মানে দুপুরবেলায়। আর অ্যাট নাইট মানে কি রাত্রেবেলায়। তাহলে সি দ্য সানরাইজ। তাহলে সূর্য কখন ওঠে বা সূর্য উঠতে কখন দেখি আমরা? তাহলে ইন দ্য মর্নিং সকালবেলায়। সি দ্য মুন চাঁদকে আমরা কখন দেখতে পাই? অ্যাট নাইট তাহলে রাত্রিবেলায়। সি দ্য সানসেট মানে সূর্যাস্ত কখন হয়? সূর্য যখন কখন ডুবে তাহলে ইন দ্য ইভিনিং। গো টু স্কুল। স্কুল কখন যাই আমরা? ইন দ্য মর্নিং সকালবেলায়। গেট লাঞ্চ কখন আমরা দুপুরের খাবারটা খাই? অ্যাট নুন দুপুরবেলায়। সি দ্য স্টার্স কখন আমরা তারা দেখি? অ্যাট নাইট। গো টু প্লে কখন আমরা খেলতে যাই? ইন দ্য আফটারনুন। ঠিক আছে? তারপর বলেছে অ্যাক্টিভিটি 7 ফিল ইন দ্য এমপ্টি স্পেসেস কারেক্টলি। 1 ইজ টার্ন ফর ইউ। বলছে ফাঁকা জায়গায় সঠিক উত্তরটি লেখো। মানে এখানে 7টি বার হয়। আমাদের বার কটা হয়? 7টি হয় তো। তাহলে সানডে থেকে চালু হয়। সানডের পর কি হয়? মনডে। তারপরে কি হয়? টুইসডে। তারপরে ওয়েডনেসডে। তারপরে থার্সডে। তারপরে ফ্রাইডে। তারপরে স্যাটারডে। তারপরে আবার সানডে। ঠিক আছে? এবার দেখো অ্যাক্টিভিটি 18 মানে 18টা। তাহলে বলেছে লেটস অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মিক্স সেন্টেন্স। মানে কিছু শব্দ দেওয়া আছে, এগুলো আমাদের সাজিয়ে একটি সম্পূর্ণ বাক্য বানাতে হবে। ঠিক আছে? এখানে স্নুপি আছে, ডগ আছে, পেট আছে, ইট আছে আর মাই আছে। তাহলে একেরটা কি হবে? স্নুপি ইজ মাই পেট ডগ। তারপরে দুইয়েরটা দেখো। তারপরে ইট লাভস টু ইট বিস্কিটস। এটা বিস্কুট খেতে পছন্দ করে। তারপরে ইট ওয়েগ ইটস টেল। এটা এর নিচটি নাড়ায়। ইট ক্যান রান ফাস্ট। এটা দৌড়াতে পারে। তারপরে পাঁচেরটা কি? ইট স্টে উইথ মি। এটা আমার সঙ্গে থাকে। ছয়টা কি? দ্য ডক্টর লুকস আফটার স্নুপি। ডাক্তার স্নুপির দেখাশোনা করে। তারপরে অ্যাক্টিভিটি 19টা কি বলেছে? লেটস লুক অ্যাট এ ফ্যামিলি ট্রি অ্যান্ড ফিল আপ দ্য বক্সে উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। তাহলে পরিবারের যে গাছটি হয় আমাদের, পরিবারের গাছ বলতে পরিবারের যে সদস্যগুলো আছে তোমাদের, যেমন গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, তারপরে বাবা মা, তারপরে ভাই বোন বা তুমি, এইগুলো যেগুলো আছে আর কি। তাহলে হেল্প বক্সে আমাদের কি কি আছে? মাদার আছে, আই আছে, গ্র্যান্ডফাদার আছে,
ফাদার আছে, সিস্টার আছে আর গ্র্যান্ডমাদার আছে। তাহলে প্রথমে কি কি হবে? প্রথমে হবে দেখো গ্র্যান্ডফাদার, তারপরে গ্র্যান্ডমাদার, তারপরে কি হবে ফাদার অ্যান্ড মাদার, তারপরে কি হবে সিস্টার অ্যান্ড আই। বোঝা গেল? অ্যাক্টিভিটি 20টা দেখো, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। মানে ফাঁকা জায়গাগুলো শূন্যস্থান পূরণ করো। কিছু শব্দ তোমাদের দেওয়া আছে, মানে উপরে দেখো রেড আছে মানে লাল, ব্ল্যাক মানে কালো, গ্রিন মানে সবুজ, ব্রাউন মানে কি ধূসর বা বাদামি, আর ব্লু মানে নীল। তাহলে দ্য গ্রাসেস, তাহলে ঘাসের কালার কি গ্রিন। দ্য স্কাইস, আকাশের কালার কি ব্লু। দ্য ডগ হ্যাজ ড্যাশ আইস, তাহলে কুকুরের আছে ব্রাউন আই। তারপরে দ্য আমব্রেলা ইজ, ছাতাটি হলো ব্ল্যাক মানে কালো। দ্য রোজ ইজ রেড, তাহলে গোলাপের রং কি লাল। এবার বলেছে অ্যাক্টিভিটি 21, লেটস কাউন্ট অ্যান্ড রাইট ইন ওয়ার্ডস। বলেছে গোনো এবং সঠিক শব্দটি বসাও। তাহলে ড্যাশ লিটিল ফিঙ্গার্স, মানে এই দুটো হাতের আঙুলের যোগ করলে কটি লিটিল ফিঙ্গার্স হয় দেখো, এর 5টি আছে, এর 5টি, তাহলে 10 লিটিল ফিঙ্গার। তারপরে দেখো এখানে কলা আছে, তাহলে কটা কলা আছে এখানে দেখো 13টি কলা আছে, তাহলে 13 বানানাস। আর এখানে দেখো কটা আলু আছে 19টি, তাহলে 19 পটেটোস। বুঝা গেল? তোমাদের রিভিশন লেসনটা সম্পূর্ণ শেষ হলো। পরের দিন আমরা মাই ফ্রেন্ডসটা পড়বো, ঠিক আছে? চলো।